হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে। দেখো তোমাদের দাদাভাই আর আমি, তোমাদের দাদাভাই সবজি কাটছে ওইদিকে, আর আমি এদিকে আটা আর কি করছি, মাখছি। কারণ হচ্ছে রুটি করব আর সকালে সবজি করব। তোমরা অনেক দিন থেকে বলো যে দিদি ভাই যে কোয়ার্টারের হোম ট্যুর দাও বা বাইরেরটা দেখাও। কোয়ার্টারে আসার পর প্রথম আমি কিন্তু বাইরের একটু তোমাদের সাথে শেয়ার করব, তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখবে। তোমাদের সাথে একটা আমার মনের কথা বলতে চাই। সারাদিন তো আমার ওলেমেলে কাজ করে রান্না করে কাটে, কিন্তু সন্ধ্যা থেকে আর কি মানে বিকেল থেকে সময়টা আমার খুবই খারাপ কাটে। আমার মনে হয় যে আমি একটা জেলের মধ্যে আছি, চার দেওয়ালের মধ্যে। খুবই খারাপ লাগে আর মন হচ্ছে অস্থির হয়ে যায়, আর কিচ্ছু ভাল লাগে না, শুধু কান্নাকাটি করি আর কি। কি করব, আর থাকতে তো হবেই, কিন্তু আমার খুব সমস্যা হচ্ছে, খুব সমস্যা। দেখো তোমাদের দাদাভাই এখন হচ্ছে এই তো গরম জল বসিয়ে দিল, এখনও স্নান করবে। আর এদিকে আমার টুকটাক রান্নাবান্নাও রান্নাবান্নাও হয়ে যাবে, আর তোমাদের দাদাভাইয়ের ওইদিকে স্নান করা হয়ে যাবে। ওটাই আর কি বলছিলাম, আমার মনের বর্তমানকার অবস্থা খুবই খারাপ অবস্থা। কি করব আর বলো, এটাই জীবন। এই জীবনটা না সত্যি খুব তোমাদের দাদাভাইরা যে কীভাবে থাকে আর কি, যত ফোর্স মেম্বার আছে আর কি, তো কীভাবে যে থাকে আমি এখানে এসে বুঝতে পারছি যে অনেক 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 কষ্ট এইভাবে থাকা, বাড়ি ছেড়ে এত দূরে, তার মধ্যে এই চার দেওয়ালে। ওর তো ডিউটি বাড়ি, যখন ও ধরো এখন তো ফ্যামিলি নিয়েছে তার জন্য কোয়ার্টারে আছে, আর তখন তো ওরা ব্যাচেলাররা আর কি যেভাবে থাকতো ওভাবেই থাকতো। তো ডিউটি, খাওয়া দাওয়া, ঘর, ঘুম, মানে কি বলবো। আর যখন মোবাইল খুলে অন্যদের ভিডিও দেখি কত সুন্দর ঘুরতেছে, এটা করতেছে সেটা করতেছে, মানে কাজও করে ঘুরেও সব কিছু সবাইকে নিয়ে, তখন এত কষ্ট লাগে বলে বোঝাতে পারবো না। আর এই দেখো আমাদের এই জীবনটা খুবই কষ্টকর। আমি মনে হয় বেশি দিন একটা এখানে থাকতে পারবো না, কেন জানি না, আমার মন ডাকছে, জানি না কতদিন থাকতে পারবো না পারবো। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রুটি সবজি হয়ে গেল। কালকের একটু ভাত ছিল, তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম। ও কিন্তু ড্রেস পরেছে, তার জন্য আর ওকে নিলাম না। তো এখানে ও এখন খাচ্ছে, দেখো কিভাবে খায়। তো খাওয়া দাওয়া করে কিন্তু ও ডিউটিতে চলে যাবে, আর তারপরে আমি একাই সারাদিন কাজ বাজ করবো। সো বন্ধুরা, এতক্ষণ মোবাইলে চার্জ দিলাম আর এতক্ষণ ভিডিও শেয়ার করতে পারিনি। আর এইদিকে দেখো আমার রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট। হ্যাঁ, স্নান করিনি, রান্না করার পর স্নান করবো। এইদিকে দেখো, এটা হচ্ছে সকালে সেই বাঁধাকপি সবজিটা ছিল, আর তোমাদের দাদাভাইয়ের জন্য এই তো ছোট্ট হাঁড়িতে এক হাঁড়ি ভাত করেছি আমি। হাঁড়িটা সত্যি করে খুব সুন্দর, কালকে করেছিলাম কিন্তু মানে বেশি বেশি হয়েছিল, তারপরে বড় হাঁড়িতে দিয়েছিলাম, আজকে একদম মাপে দিয়েছি দেখো। আর তার সাথে এখানে করেছি হচ্ছে ডাল, মুগ ডাল করেছি, কারণ আমাদের প্রেশার কুকার নাই। হ্যাঁ, আর এই যে দেখো উপরে আমাদের মুগ ডাল আছে, বুটের ডাল আছে, অনেক কিছু আছে, কিন্তু প্রেশার কুকার নাই জন্য বুটের ডাল তো সিদ্ধই হবে না কড়াইয়ে। আর এখানে করছি হচ্ছে এই ফুলকপির যে ডাটাগুলো আছে না, সেগুলো আলু তারপরে ক্যাপসিকাম ওগুলো দিয়ে একটা চচ্চড়ি। হ্যাঁ, আর তোমাদের দাদাভাই আসলে ডিম ভেজে দিব বা পাঁপড় ভেজে দিব। তো এই হচ্ছে আজকে দুপুরের আইটেম রান্না করলাম। তো এত সর্দি লাগছে আমার, আর এত নিঃশ্বাস নিতে আমি পারতেছি না, মানে মনে হয় যে গ্যাস গ্যাস দিলে মানে আমি ভালো হই এরকম একটা। আর এই জায়গাটাতে মানে কিছু আটকাই দিছে, দম নেওয়া বড় দুষ্কর হয়ে যাচ্ছে আমার। কালকে তো এত অ্যালার্জি উঠছে, অ্যালার্জি ওষুধও খাইছি, কি বলবো। আর জীবনে খুব ছাড়খাড় চলতেছে। চলো রান্না করি, তারপর কথা হবে তোমাদের সাথে। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে হচ্ছে প্রায় 4:51 মতন। তোমাদের দাদা হয়তো 4টার সময় চলে গেছে, তারপরে আমি বাকি টুকটাক কাজকর্ম করলাম, করে দেখো এখন রেডি হয়েছি। তো আজকে আমি যাব হচ্ছে, আমাদের এখানে গ্রাউন্ড আছে, তো ওখানে না বিকেলবেলা এখানকার যত কোয়ার্টারের বউরা থাকে আর কি, বউরা মেয়েরা আর কি, হ্যাঁ, তো সবাই ওখানে হাঁটে। আমি এর আগের দিন গিয়ে দেখে আসছি। আমাদের কোয়ার্টারের জায়গাটা কিন্তু সত্যি কথা বলতে মানে খুব সুন্দর, গ্রাম মানে গ্রামের সাইড আর কি, গ্রাম না শহরই, কিন্তু ভিতরটা না গ্রাম গ্রাম মনে হয়। পুরো গাছপালা, রাস্তাঘাটে পুরো একদম ভর্তি। হ্যাঁ হ্যাঁ, এরকম আমাদের মতো বিল্ডিং আছে সাইডে সাইডে আর কি, যেগুলো কোয়ার্টার। আর তারপরে কিন্তু সব ওগুলো মানে একটা প্রাকৃতিক একটা সৌন্দর্য বলো, প্রাকৃতিক হাওয়া বলো। আর ভিতরে তো নিম গাছে একদম ভর্তি, মানে একদম শুদ্ধ ফ্রেশ হাওয়া। ময়ূর হচ্ছে দেখা যায় মাঝে মাঝে, মানে কি বলবো আর। হ্যাঁ, তো যাই হোক, ফুলের গাছ টাছও আছে। তো ওখানে এর আগের দিন দেখেছি সবাই হাঁটতে যায়। তো আজকে আমার ওই বান্ধবীটাকে বলেছি, বাঙালি বান্ধবীটাকে, যে আমাকে নিয়ে গিয়ে ওখানে একটু দেখায় দিয়ে আসবা, তাহলে আমি বিকেলে একাই করে গিয়ে আধা ঘন্টা 40 মিনিট করে হাঁটবো। আর বন্ধুরা, আমার এই জায়গাটা এত ব্যথা,
কি বলি, সকাল থেকে এই ব্যথাতে আমি এই টুকটাক যা কিছু কাজকর্ম করতেছি, হ্যাঁ, ভালো করে ভিডিও শ্যুট টুটও করতে পারিনি, মানে এত ব্যথাই জায়গাটা, মানে মানে কি বলবো, ছিঁড়ে যাচ্ছে। তো এখানে এখন কি বলি, আর তোমাদের দাদাভাই তো ডিউটি আসে, 1-1.5 ঘন্টা থাকে, চলে যায়। আর এখানে কোথায় ডাক্তার, কোথায় কি কি সমাচার, কিছুই আমি জানি না। তো ব্যথা নিয়ে আছি, দেখি আজকে তোমাদের দাদাভাই ডিউটি থেকে আসলে আর কি বলো তো, কি জ্বালা। মানে তোমাদের দাদাভাই ওই যে বললাম না, ওই বান্ধবীটার বরের সাইকেল ছিল, ওরা এখন স্কুটি নিছে, আগে সাইকেল ছিল। তো সেই সাইকেলটাই এখন তোমাদের দাদাভাই ঠিক করে নিয়েছে, ওরা বলছে যে সাইকেলটা ঠিক করে নে, ওটা নিয়ে আর কি যাওয়া আসা করে ডিউটি। তো এখানে না গাড়ি ছাড়া একদমই চলে না, সববার গাড়ি আছে, মানে স্কুটি হোক বাইক হোক সবার, মানে সেকেন্ড হ্যান্ড করে আর কি, সববার গাড়ি আছে। তো মানে একটা গাড়ি না নিলে চলেই না। সেই এই 2-3 বার আমি বাজারে গেছিলাম, পুরো রাউন্ড হাঁটতে লাগে, পুরো 4-5 কিলোমিটার এভাবে হেঁটে হেঁটে। আর এইদিকে না প্রায় 8টা না বাজতেই দোকানপাট সব বন্ধ হয়ে যায়, কারণ এখানে মানে পুরো মানে ফোর্সে ভর্তি, পুরো ফোর্সের হচ্ছে তোমার কি বলবো, ট্রেনিং সেন্টার থেকে বড় বড়, মানে এখানে ওগুলোই ভর্তি। মানে এই সামনে আমাদের যে বাজার আছে, পুরো বড় বাজার, তো সেই বাজার এগুলো নিয়েই একদম, মানে দোকানপাটগুলো তো এই আমাদের মতন সৈনিকদের মানে পরিবার বা এদের নিয়েই এরা সেই চলে, মানে সেই কেনাকাটা আর কি, মানে সেই দোকান একদম চলে। তো যাই হোক, গাড়ি ছাড়া একদমই চলছে না, কি বলবো। 2 দিন পরে আমাদের ডাক্তার দেখাতে হবে, ডাক্তার দেখা শুরু করতে হবে, তখন তো মানে কি বলবো আর, মানে প্রতিদিন প্রায় ডাক্তারের কাছে যেতে লাগবে, এরকম একটা ব্যাপার। তো মানে গাড়িটা তো মাস্ট লাগে। ভাবছি আজকে তোমার দাদাই বলছে যে এখানে নাকি হোন্ডা শোরুম আছে, ওখানে গিয়ে বলে আসবে যে সেকেন্ড হ্যান্ড যদি মানে স্কুটি বা বাইক পাওয়া যায় তাহলে খবর দিতে আর কি। তো চলো, যদি আজকে যাই গ্রাউন্ডে, অবশ্যই তোমাদের সাথে টুকটুক কিছু শেয়ার করার চেষ্টা করবো। তো বন্ধুরা দেখো, আমরা বললাম না যে গ্রাউন্ডে আসবো হাঁটতে আজকে, এই যে এটা আমার নতুন বাঙালি বান্ধবী, হ্যাঁ। তো 1 বছর আগে আসছে, আমার তো 1 বছর আগে আসার কথা ছিল, তোমাদের বলছি অনেক অনেক কারণে আসতে পারিনি। যাই হোক, এর সাথে আমি টুকটাক বাংলা কথা বলি, আর এই কদিন থেকে যতদিন ঘুরছি আর কি, এই আমাকে এখানে দেখাচ্ছে ওখানে দেখাচ্ছে। এ তো বর্তমানে কোয়ার্টারের মানে এখানকার বস হয়ে গেছে। আমি 1 বছর থেকে আছি, তো বসের মতো হয়ে গেছে, মানে সবকিছু চিনে গেছে, জানে গেছে সব। আর হিন্দি এত ভালো বলে, তোমরা ভাবতে পারবা না। মানে ওকে, মানে ও যখন হিন্দি বলে না, তখন তোমরা ভাববা যে মানে এখানকারই, মানে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, শিখবো আস্তে আস্তে, আমি শিখতেছি। আরে শিখে যাবে তুমিও। আর এখানে এই যে গ্রাউন্ডে আসছি বললাম না, তো এখানে একটু হাঁটবো। আর প্রতিদিন এ তো আগে হাঁটতো, দৌড়াদৌড়ি করতে, এখন করে না, এখন আমার শুরু করতে হবে হাঁটা। আমার ওজন বাড়ে গেছে, হ্যাঁ বোঝা যায়। আমার ওজন কমে গেছে, কমে গেছে, তো কমে গেছে। আমি কোথায় ওজন কমে গেছে, তোমার থেকে অনেক বেশি আছে মনে হয়। সো আমরা তখন অনেকক্ষণ হাঁটি নেই। ও আজকে আমাকে এখানে দেখাইতে আনলো গ্রাউন্ডটা। এর পরের দিন থেকে আমি প্রায় প্রতিদিন 1 ঘন্টা করে হাঁটার চেষ্টা করব। এই তো এখানে এসে খুব সুন্দর হয়ে গেছে, ফর্সা হয়েছে, স্লিম হয়েছে, মানে সেই সুন্দর। এখন আমিও দেখি একটু সুন্দর হইতে পারি কিনা, তোমরা বলো, বুড়ি এটা ওটা। আরে যে বলে না সত্যি বলছে, আমি তোমার ভিডিও দেখতাম, আমি একদম আচ্ছা রিভিউ দেবো, মানে তুমি অনেক সুন্দর দেখতে, লোক ফালতু তোমাকে কমেন্ট করে। তো যাই হোক, একটু চেষ্টা করবো আর কি, না একটু স্লিম হওয়ার। আর আজকে আমাদের ওইদিকে অনুষ্ঠান, তোমরা একটা অনুষ্ঠান মিস করলা, খুব বড় অনুষ্ঠান, বাড়িতে যদি থাকতাম আজকে আর কি। তো আজকে একজনের আমাদের আশীর্বাদ ছিল, পুরো একদম ধুমধারাক্কা, সেই সবাই এনজয় করতেছে। তোমরা কিন্তু এই ভিডিওটা মিস করে গেলা। তো কি করার আছে, আর কিছু পেতে গেলে তো কিছু হারাতে হয়। ওটা তো আমরা সবসময়, আমি তো 1 সাল ধরে বুঝছি, কিছু পেতে গেলে কিছু হারাতে হয়। তো যাই হোক, হারাই যাই, একসময় ঠিক আমাদের দিন আসবে, আমরা একদিন জয়ী হব। তো চলো, পরে আবার তোমাদের সাথে কথা হবে। বন্ধুরা, এখন আমরা যাচ্ছি একটু বাজারে। আর তোমরা কিছু সাউন্ড শুনতে পাচ্ছ, পাশে মন্দির আছে, তো ওখানে বাচ্চাগুলো না সন্ধ্যা আরতি করে, হিন্দিতে বলে আর কি। তো দেখো, বলছে কোনো একদিন মন্দিরও দেখাবো তোমাদের, চলো। এই দেখো বন্ধুরা, আমরা মার্কেটে চলে আসছি। আর তোমাদের একটা সত্যি কথা বলবো, যে কদিন হলো আমরা এখানে এসেছি, প্রায় ধরতে গেলে প্রত্যেকটা দিন আমি সন্ধ্যা করে কিন্তু বাজার টাজার যাই তোমাদের দাদাভাইয়ের সঙ্গে, না হলে আমার একদমই ভাল লাগে না, মানে কি বলবো। তো থাকেও টুকটাক কেনাকাটা আর কি। আজকেও এসেছি টুকটাক কেনাকাটা করতে, এটা একটা মানে
গালামাল দোকান, আমাদের মতন না, এখানে তো আর কি অন্যরকম। আর তোমাদের দাদাভাইকে বললাম যে 2টা ছবি তোলো, তাই ও দেখো ছবি তুলতেছে। আর সত্যি কথা গাড়ি ছাড়া খুবই অসুবিধা হয়, যদি একটা বাইক থাকতো তাহলে টুক করে আসতাম, টুক করে যাইতাম, আর সাইকেল নিয়ে বা হাইটে অনেকটা টাইম লাগে। তোমাদের দাদাভাই এখন সামনে বিল করতেছে আর আমি এখানে পিছনে বসে আছি। এখানে না অনেক কিছু মশলা পাওয়া যায় না, আমরা বাঙালিরা যেগুলো মশলা খাই এখানে প্রায় সব উল্টা ধরনের মশলা। হ্যাঁ, কিছু কিছু জিনিস পাওয়া যায় আবার। আর এখানে সবজির মধ্যে দেখো এই কয়টা সবজি তোমরা সীমিত পারবে, যত দোকান আছে এই কয়টা সবজি ছাড়া তোমরা কোনো সবজি পাবে না আর কি। আমার এই ফুলকপি আর বাঁধাকপি খাইতে খাইতে আমার অবস্থা শেষ। আর এই যে দেখো এগুলো হচ্ছে লাউ, তোমরা দেখতে পাচ্ছ লাউয়ের ইয়েটা, আকৃতিটা কেমন, কি বলবো। আর আমরা 2টা লাউ নিলাম, আমি দেখবো রান্না করে যে কেমন লাগে এইদিকে লাউ আর খেতে কেমন লাগে। আমরা বাজার থেকে চলে আসছি, দেখো অনেক বাজার করে নিয়ে আসছি, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। আর এখন যেটা আনছি সেটা হচ্ছে 2টা লাইট নিয়ে আসছি। এগুলো লাইটের আলো একদম আসে না, তো তোমরা একটু দেখতে একটু কষ্ট পাও, তার জন্য 2টা লাইট নিয়ে আসছি। 2টা লাগাবো, এটা খুলবো, এটা খোলার পরে লাগাবো। আর হচ্ছে বাকি যে 2টা থাকবে ওটাকে আবার ওই প্লাম্বার না কি বলে আর কি, নতুন নতুন নাম এখানে শুনি, সেই প্লাম্বার কি, প্লাম্বার না তুমি কও, প্লাম্বার তো অন্য কিছু করে, ইলেকট্রিশিয়ান যাই হোক, যে লাইট লাগায় তাকে ডাকে আনিয়ে তারপর লাগাবো। না লাগাও দেখি, এটা মুশকিল লাগছো কাজ মানা। লাইট অফ করবো। দেখো আমাদের লাইটের ভোল্টেজ কি কিছু তা দাঁড়াও, ওটাকে এখন একটু তুলে দিবে একদম, মানে লাইটগুলো না নিচের দিকে, ঘন্টার তো দেখাই যায় না ভালো। এবার দেখি একটু তুলে দেখ, তারপরে কেমন দেখা যাক। লাইট না হলে হয় বন্ধুরা বলো, তোমরা ভিডিও তো ক্লিয়ার দেখবে, নাহলে তো বলবে দিদি ভাই যে ভালো দেখাই যায় না। লাইটটা তো ভাই মাস্ট আমাদের লাগবেই, তাও সেম কাহিনী। তাও লম্বা করে দিতে হইতো, তাহলে ভালো হইতো আর কি। গ্যাদরা তো তুমি নোংরাগুলো পরিষ্কার করতে পাও না। দেখো বন্ধুরা আমার রান্নাঘর কত পরিষ্কার করে রাখছি, তাও দেখো, তোমরা খালি জাস্ট দেখো এত পরিষ্কার করে রান্নাঘর রাখিও। দেখো তোমাদের দাদা ভাইয়ের নিজে তো করে না কোনো কিছু, খালি খালি। এই একটা কমেন্ট তোমাদের অনেক আসছে, দিদি ভাই তুমি কোথায় কোয়ার্টারে থাকো। দেখো আমি একটা কথা বলি, আমি কিন্তু এটা বলতে পারবো না যে আমি কোথায় কোয়ার্টারে থাকি, যেমন ভিডিও দিচ্ছি তোমরা সেমন ভিডিও দেখো। আর এটা কিন্তু কোয়ার্টার, আর এখানে আমি বেশি দিন থাকবো না, হ্যাঁ জাস্ট কিছুদিন থাকবো, তারপরে কিন্তু আমি বাড়িতে চলে যাব। ভগবান করে তাড়াতাড়ি আমার বা আমার বাড়ির সবার পরিবারের আর কি স্বপ্নটা পূর্ণ হোক, তারপরে কিন্তু আমি বাড়িতে চলে যাব। তো যে কদিন থাকি আর কি, যেরকম ভিডিও দেই আমার, আর আস্তে আস্তে আমার ভিডিও দেওয়ার ন্যাকও কমে যাচ্ছে, কারণ আমার নিজেরই ভালো লাগতেছে না 4 দেওয়ালে এইভাবে থাকা, সারাদিন ভিতরে থাকা, কাজবাজ করা, মানে কি বলবো, আর জীবন একদম খুব বোরিং কাটতেছে। আর আমার ছোটোবেলা থেকে জীবন এরকম কাটেনি, আমার খুব মানে ঘোরাফেরা, মানে সব কিছু করে আর কি সবার সাথে একসাথেই আমার জীবন কেটেছে। তো যাই হোক আর কি, সেটাই বলছিলাম, যেরকম ভিডিও দিচ্ছি এরকম দেখো, আর এরকম যদি ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো, তো এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর বাজার থেকে দেখো অনেক 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 সবজি, কাঁচামাল বলো গালামাল বলো, অনেক নিয়ে এসেছি সবজি। আর শেষে তোমাদের দাদাভাই না 3টা এই যে তোমার পেয়ারা নিয়েছে, তাও আর পাকা। তো বন্ধুরা আমি রান্না করলাম, এই যে দেখো একটা চচ্চড়ি, আর বললাম রুটি, 3টে রুটি মানে খাওয়া করা ছিল, 3টে ভাজছি, আর ভাত আছে। আর এই যে তোমাদের দাদাভাই বলে খায় লঙ্কার চপ, তো এই লঙ্কার চপই এখন আমি ভাজবো। আর তাহলে বেসনের মধ্যে দিয়ে রাখছো জিনিসটা, কাজ পাও না তুমি সব সময়, উল্টা পাল্টা বয়সের মধ্যে দিবা, কিভাবে দিবা জিনিসটা, জিনিসটা সৌন্দর্য নেই মনে হয়, পিঠে যাবে আর সৌন্দর্য আর অসৌন্দর্য, গাল পাততে পাততে ইয়ে একটা ঠিক করছো, আর ঠিক করি বাংলা বাবা, তুমি বড় হইয়ে না, তুই বড় হনু হনু। আমরা কিন্তু যে শাক নিয়ে এসেছি শাকটা কিন্তু মানে বেঁচে পাশে রাখছি। আর এই যে দেখো চপ হবে, আর দুপুরের কিছু ভাত আছে, তো সেগুলো খাওয়াবে। রাতে আমি এক্সট্রা করে আর বেশি কিছু করি না। আর তোমাদের দাদাভাই সত্যি কথা বলতে এরকম না যে নাখড়ে করে না আর কি, যা থাকে তাই খায়। দেখো রুটি ছিল, ভাত ছিল, আর এই যে দুপুরের সবজি, খালি বড়াটা করেছি। যাই হোক আর কি, এখন দুজনে খাবো, খাওয়া দাওয়ার পর কিন্তু ঘুমিয়ে যাব, কারণ সকালবেলা ওর পিটি থাকে, আবার ডিউটি থাকে, মানে অনেক চাপ আর কি। জীবন পুরো আমার ঝান্ড হয়ে গেল, ঝান্ডটা আমার বাড়িতেই ভালো, শ্বশুর শাশুড়ির সাথে থাকি, পুরো মজা করে থাকি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব।